আমরা যারা বাগান করি তারা কিন্তু অনেকেই একটা সমস্যার মধ্যে সবসময় ভুগে থাকি। প্রত্যেকটা সিজন অনুযায়ী দেখা যায় যে গাছের বিভিন্ন ধরনের রোগের আক্রমণ ঘটে এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চলে পোকামাকড়ের আক্রমণ। তো এই দুটো বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে কিন্তু বেশ কিছু জিনিস মেনে চলতে হবে। যদি আপনারা এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলেন তাহলে আপনার কাছে কিন্তু আর কোনো রকম রোগ পোকামাকড়ের আক্রমণ ঘটবে না। আপনাকে ইউজ করতে হবে না কোনো অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড। আর এই পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল এগুলি আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটা হার্মফুল। তার সঙ্গে সঙ্গে কিন্তু বাগানে এগুলি স্প্রে করার ফলে পুরো পরিবেশটা অনেকটা দূষিত হয়। তো আমরা আজকে এই সমস্ত বিষয়গুলি থেকে দূরে থাকার বেশ কিছু টিপস রয়েছে, যে সমস্ত টিপসগুলি আমরা মেনে চললে আমাদের গাছে বা ছাদ বাগানে কোনো রকম কোনো পোকার আক্রমণ ঘটে না। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো, যখনই দেখবেন আপনার গাছে কোন রকম কোনো পোকামাকড়ের আক্রমণ ঘটেছে অবশ্যই সেটাকে খুব ভালো করে কাছে দেবেন। সেটা যদি চোষক পোকার আক্রমণ ঘটে, মিলিবাগের আক্রমণ ঘটে বা শুয়োপোকার আক্রমণ ঘটে, বা যদি আপনি সেটার মধ্যে দেখে কোনো মাকড়ের আক্রমণ ঘটেছে, সঙ্গে সঙ্গে বাকি গাছ থেকে সেই টবটিকে আলাদা করে ফেলুন এবং সেই টবটিকে আলাদা করে আপনারা একটা আলাদা জায়গায় নিয়ে যান। যদি সেটা দেখেন যে চোষক পোকার আক্রমণ ঘটেছে, সঙ্গে সঙ্গে সেটাকে জল দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটাকে ফ্রেশ করে দিন। যদি দেখেন কোনো কারণবশত সেই সমস্ত গাছে একদম আপনার মিলিবাগের আক্রমণ ঘটেছে, যেটা জবা গাছে প্রচুর পরিমাণে হয়ে থাকে, তাহলে আপনারা সেখানটায় শ্যাম্পুগুলোর জল নিয়ে সেটাকে আপনারা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ভালো করে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন প্রথম অবস্থাতে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, যদি কোনো কারণবশত তাকে মাকড়ের আক্রমণ ঘটেছে তাহলে আপনারা কিছুই করবেন না, একদম বাড়িতে তৈরি করা কাঁচা লঙ্কা নেবেন 2 থেকে 3টা, আর তার সঙ্গে নেবেন রসুন নেবেন 5 থেকে 6টা কোয়া। এবার এই দুটোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে ছেঁকে ওর যে জলটা হয় সেই জলটা নিন। জলটা নিয়ে গোটা গাছটিতে সুন্দরভাবে এটাকে স্প্রে করে দিন। এবং এটা একদিন স্প্রে করলে হবে না, এটা টানা 2 থেকে 3 দিন এটাকে স্প্রে করবেন এবং তারপরে গাছটিকে আলাদায় রেখে দেবেন। এই অবস্থায় আপনি গাছটিকে সেভ রাখুন এবং দেখবেন তাতে কিন্তু অনেকটাই কমে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পাতাগুলোতে আক্রমণ ঘটেছে সে সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দিন। বা যদি দেখেন যে আপনি মিলিবাগড়ি যে ডালটিতে ধরেছে সেই ডালটি খুব একটা প্রয়োজন নেই, কাটলেও কোনো গাছের কোনো সমস্যা নেই, তাহলে সেই সমস্ত ডালগুলিকে কেটে বাদ দিয়ে দিন। তাহলে আপনার বাকি কোনো ঝামেলা থাকবে না। কেটে সেই সমস্ত ডালগুলোকে একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরে সেটাকে বেঁধে আপনারা বাগান থেকে দূরে ফেলে দিন। দেখবেন এই কটা সিস্টেম যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু পেস্টিসাইডের কোনো রকমই কোনো আক্রমণ ঘটবে না। আর একটা বিষয় যেটা রয়েছে, অর্গানিক ভাবে যদি আপনারা নিম তেল, যেটাকে আমরা ফুটিয়ে নিয়ে নিম তেল বানানো হয়, সেটাকে যদি আপনারা স্প্রে করতে পারেন গাছে প্রতি 7 দিনে একদিন করে করে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় ঘটবে না। এবার আসি ফাঙ্গালের আক্রমণ। ফাঙ্গালের আক্রমণের মূলত কারণ যেটা থাকে সেটা হচ্ছে জল। আমরা যে মাটিতে জল ব্যবহার করি সেই জল থেকে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। তাই সবসময়ের জন্য টবের মাটিটিকে আগে খেয়াল রাখতে হবে, সেটা যেন ওয়েল ড্রেনেজ হয়ে থাকে। যদি ওয়েল ড্রেনেজ মাটি হয়ে থাকে তাহলে আপনার গাছে কোনো রকম কোনো ফাঙ্গাল আক্রমণ ঘটার সম্ভাবনা থাকে না। তবে হ্যাঁ, সবসময় যে ফাঙ্গাল গাছের গোড়াতেই ঘটবে এমনটা কিন্তু বিষয় নয়, গাছের উপরেও কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটে। যদি কোনো কারণবশত দেখেন কোনো গাছের উপরে ফাঙ্গাল আক্রমণ ঘটেছে, তৎক্ষণাৎ সেই গাছটিকে বাকি গাছ থেকে আলাদা করে ফেলুন। এবং এই ফাঙ্গালটিকে যদি আপনি মারতে চান তাহলে নিম তেল যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আক্রমণটা কম ঘটে। আর যদি দেখেন যে অন্য কোনো বিষয় রয়েছে তাহলে সেই গাছটিকে সম্পূর্ণরূপে আলাদা একটা জায়গায় রেখে দিন এবং সেই গাছের সঙ্গে বাকি গাছের যেন কোনো রকম কোনো সম্পর্ক না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যদি সেখানটায় মনে হয় যে পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন তাহলে সেই গাছটাকে আলাদা করে করতে পারেন এবং আমার মনে হয় না সে সমস্ত কিছু করার প্রয়োজন হবে। এবার আপনারা সেই সমস্ত গাছে যেই পাতাগুলোতে একটু ধরেছে সেই সমস্ত পাতাগুলিকে কাটুন, কেটে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিন এবং গাছটার শুধু ডালগুলোকে রেখে দিন এবং সেখানে আলাদা করে তাকে ব্যবস্থা নিন। আর কাটা ডালগুলোকে একটা প্লাস্টিক প্যাকেটে ভরে বাগান থেকে অনেকটা দূরে ফেলে দিন। দেখবেন আপনার সেই গাছটিতে ধরেছিল সেই গাছটা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ফাঙ্গাল আক্রমণটা অনেকটাই কমে যাবে। এবার যদি কোনো কারণবশত আপনার মনে হয় যে আমি গাছে ফাঙ্গাল আক্রমণটা কমাতে চাই, তাহলে অবশ্যই আপনারা নিম অয়েল ব্যবহার করুন এবং নিম অয়েলের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে জলটিকে ফুটিয়ে নিন। সেটা আপনারা ব্যবহার করুন, তাতে কিন্তু অনেকটাই ফাঙ্গালটা দূরে থাকে এবং তাতে কিন্তু গাছের জন্য বেশ ভালো হয় এবং গাছ অনেক ভালোভাবে বেড়ে ওঠে। কারণ এই সমস্ত পেস্টিসাইড বা যে কোনো আমরা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করি না, আমাদের যেহেতু শরীরের জন্য খারাপ, সেটা আমরা জেনে শুনে কেনই বা সেই ক্ষতিটা করব। তাই অবশ্যই আপনারা এই সিস্টেমগুলি মানুন, তাহলে দেখবেন আপনার কাছে কখনোই আপনার ফাঙ্গাল আক্রমণটা ঘটবে না। তারপর আর একটা বিষয় বলি, যে গাছে জল দেওয়ার বিষয়। যদি দেখেন যে গাছটি অনেকটা বড় রয়েছে এবং গাছে আপনি সেদিন জল দেননি, পুরো গাছ শুকিয়ে গেছে, সেই দিনটা আপনার জল দেওয়ার সময় পুরো গাছটিকে স্প্রে করে স্নান করিয়ে দিন
এবং স্নান করিয়ে গাছের পাতাগুলি কাছে যেন এবং খুব ভালো করে যদি আপনারা প্রতি সপ্তাহে গাছগুলিকে একটা দিন রাখেন, পুরো টপটিকে ড্রাই করে নিয়ে গাছে স্নান করিয়ে দেন, যাতে বাড়তি জলটা গোড়ায় পড়লে কোনো রকম অসুবিধা না হয়। এভাবে যদি আপনারা সপ্তাহে সপ্তাহে করতে পারেন, তাহলে গাছে পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল কোনোটাই আক্রমণ ঘটবে না, পেস্ট এবং ফাঙ্গালের কোনোটারই আক্রমণ ঘটবে না, যার ফলে গাছগুলো অনেক হেলদি থাকবে, গাছগুলো অনেক ভালো থাকবে। তবে এটা কিন্তু করবেন যখন গাছে ফুল আসবে না তখন। যদি গাছে ফুল চলে আসে সেই সময় কিন্তু এটা করবেন না, তাহলে কিন্তু ফুলগুলি নষ্ট হয়ে যেতে পারে, গাছে কুড়ি নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়গুলির দিকে একটু ধ্যান রাখতে হবে, তবে আপনার গাছটি কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। আর পরবর্তীতে আমরা আরো নিয়ে আসবো যে মাটি কিভাবে প্রস্তুত করবেন এবং তাতে মাটিতে রোগ পরিবহন কি করে কম হবে রোগের, তাতে কিন্তু গাছের অনেকটা ক্ষতি করে এই মাটি। তো মাটির বিষয়টি নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। আজকে ফাঙ্গাল এবং পেস্টিসাইড এই দুটো নিয়ে আলোচনা করা হলো। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা রোজ পেয়ে যাবেন।